এবারে আমরা সম্ভাব্য উত্তরপত্র দেখে নেব কিভাবে এমসিকিউর উত্তর তৈরি করতে হয়। সামান্য কয়েকটি উদাহরণ আমি এনেছি, তোমরা একটু দেখে নাও। এই দেখো সম্ভাব্য উত্তরপত্র, বাঁদিকে রয়েছে 40টি বহু বিকল্পীয় প্রশ্ন, প্রত্যেকটিতে 4টি করে বিকল্প আছে। যেটা ঠিক সেটা তোমাদের পুরো গোলটাকে ভর্তি করে দিতে হবে, আর তার থেকে একটু অংশ কেটে রেখেছি আমি পাশে, সেই অংশটাতে তোমরা করবে সেটা দেখাচ্ছে। কারণ একটা গল্প থেকে তো 40টা প্রশ্ন আসবে না, তোমাদের সিলেবাসে যা যা আছে পাঠ্যসূচিতে সবকিছু থেকেই আসবে। 2-3টে প্রশ্ন আমি এনেছি তোমাদের জন্য, 2-3 ধরনের এমসিকিউ টাইপ প্রশ্ন, সেটা সমাধান করে দেখাবো, বোর্ডে গিয়ে দেখাবো, তোমরা একটু দেখে নেবে। চলো আমরা বোর্ডে যাই। দেখো আমরা এই তো সম্ভাব্য উত্তরপত্র বোর্ডে দেখতে পাচ্ছি। এইবারে আমরা যাব একটি বিশেষ প্রশ্ন, বিশেষ ধরনের প্রশ্ন, তোমাদের যে ধরনের প্রশ্নগুলি আসবে তার থেকে কয়েকটি আমি এনেছি। প্রথম আমরা প্রশ্নে যাই। প্রদত্ত সূত্র থেকে ঠিক স্তম্ভটি নির্বাচন করো। আমরা দেখছি কতগুলি সূত্র দেওয়া আছে ক স্তম্ভে এবং কতগুলি সূত্র দেওয়া আছে খ স্তম্ভে। স্তম্ভকে মেলাতে হবে এবং বিকল্প দেওয়া আছে, কোন বিকল্পগুলি ঠিক আমরা দেখে নেব। ক স্তম্ভে দেওয়া আছে 1, 2000 টাকা চায়, 2 মুখোপাধ্যায় মহাশয়ের বাড়ির খরচ, 3 দিন দিন ক্ষীণ হচ্ছে এবং 4 বিয়ে পরীক্ষায় ফেল করেছে। খ স্তম্ভে দেওয়া আছে 500 টাকা, দেওয়া আছে বি কোম্পানির কাগজ, সি পাত্রপক্ষ এবং ডি কনিষ্ঠ পুত্রটি। ছোটবেলার মধ্যে তোমরা যদি পেন্সিলের সাহায্যে স্তম্ভ মিলিয়ে নাও তাহলে সুবিধা হবে। এবং বারবারই যে বলছিলাম যে তোমরা ঠিক করে পড়লে মনে থাকবে, এটাতে নিশ্চয়ই তোমরা গল্প থেকে পাবে। দেখো 2000 টাকা কারা চায়? পাত্রপক্ষ। তাহলে এ মানে 1 সি আমরা দেখে নেব। যে বিকল্পগুলি দেওয়া আছে ক্যাপিটাল এ 1 সি, দেখো প্রথমটাতেই আছে, বি তে আছে 1 সি, তাহলে এটাও আমরা নিতে পারি। সি তে আছে 1 সি, এটাও নিতে পারি, এবং ডি তে আছে 1 এ, তার মানে ডি বিকল্পটা আর আমরা দেখবই না। এবার আমরা বিকল্পগুলি যে দেখবো ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এই তিনটের মধ্যে, কারণ ডি প্রথমেই ফেল করে গেল, ওকে আমরা ছেঁটে ফেলবো। 1 এ কখনো না। 2000 টাকা চায় কনিষ্ঠ পুত্রটি, হ্যাঁ এটাও নয়। তাহলে 2000 টাকা কে চায়? পাত্রপক্ষ। তাহলে 1 সি 2000 টাকা চায় পাত্রপক্ষ, এটাই আমাদের প্রথম বিকল্প হবে। এ বি সি, ক্যাপিটাল এবিসি, এই তিনটে আমরা দেখছি। এরপরে দেখি 2 নম্বরে যাই। ক স্তম্ভের মুখোপাধ্যায় মহাশয়ের বাড়ির খরচ। মুখোপাধ্যায় মহাশয়ের বাড়ির খরচ 500 টাকা। তাহলে ওই যে আমরা জেনেছি যে 2000 টাকা পাত্রপক্ষ চায় আর নিজেদের খরচ 500 টাকা, 2500 টাকা লাগবে, এটা জেনেছিলাম। তাহলে মুখোপাধ্যায় মশাইয়ের বাড়ির খরচ 500 টাকা, তার মানে 2 এ। দেখি 2 এ কোথায় কোথায় আছে। এর ক্ষেত্রে দেখছি 2 ডি হবে না, বির ক্ষেত্রে দেখছি 2 বি হবে না, সির ক্ষেত্রে দেখছি 2 এ হবে। তাহলে দেখো 1 সি 2 এ দুটোই হবে, অর্থাৎ এ বি এ দুটোও আমরা বাতিল করে দিলাম। ডি তো আগেই বাতিল হয়েছে, অর্থাৎ সিটাই আমরা এবার দেখবো। দেখি তো 3, অর্থাৎ কিনা ক স্তম্ভে 3 দিনে দিনে ক্ষীণ হচ্ছে। খ স্তম্ভে দেখি দিনে দিনে ক্ষীণ হচ্ছে কি? বি কোম্পানির কাগজ। দেখি তো সিতে তাই বলা আছে কিনা। হ্যাঁ দেখছি, ক্যাপিটাল সিতে আছে 3 বি এবং 4। ক স্তম্ভের 4, বিএ পরীক্ষা ফেল করেছে কে? মুখোপাধ্যায় মশাই ছোট ছেলে, দেখছি ডি, অর্থাৎ কনিষ্ঠ পুত্রটি। তাহলে 4 এর ডি আমরা দেখছি, সিতে আছে 4 এর ডি, কারণ ডি অনেকদিন আগেই চলে গেছে, অনেক কাল আগেই ওটাকে আমরা বাতিল করেছি। এ বি আগেই বাতিল হয়ে গেছে, শুধু সি পড়েছিল। সি কিন্তু পুরোটাই মিলে যাচ্ছে, 1 সি 2 এ 3 বি 4 ডি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে সি বিকল্পটি কাজ করছে। আমরা চলে যাব বোর্ডে। এই যে দেখো এখান থেকে এই অংশটুকু কেটে নিয়েছি। তাহলে আমরা দেখছি যে এই যে প্রদত্ত সূত্র থেকে যে বিকল্প দেখেছিলাম সেখানে হচ্ছে সি। আমরা কালো কালি দিয়ে ফিল আপ করছি সি। এইরকম ভাবে সম্পূর্ণটা কিন্তু পূরণ করে দেবে, কেমন? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সি। পরের প্রশ্নে যাই। প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে যথাযথ সম্পর্ক নির্ণয় করো। বিবৃতিগুলি আমরা একবার দেখে নিই, চলো। ক বিবৃতিতে আছে জয়রাম মুখোপাধ্যায়কে সকলেই চেনে, আর খ বিবৃতিতে আছে এ জেলার মধ্যে এমন কোনো বিষয় লোক নেই যে সে জয়রাম মুখোপাধ্যায় দ্বারা উপকৃত হয়নি। এবার বিকল্পগুলি দেখি। ক এবং খ উভয় ভুল বিবৃতি, না আমরা দেখেছি যে না এটা তো ঠিক নয়, দুটো বিবৃতি ভুল মোটেই নয়। দেখি বি, ক এবং খ পরস্পর বিপরীত বিবৃতি, তাই কি? না তো, তা তো নয়। এবং সি, ক
এবং খ পরস্পর সম্পর্কহীন বিবৃতি। পুরোপুরি সম্পর্কহীনও বলা যায় না, কারণ এ জেলার মধ্যে বিষয়টা আমরা ওই অনুচ্ছেদেই পড়েছি, পুরোপুরি সম্পর্কহীন তাহলে বলতে পারছি না, তাহলে এটাও আমরা নেব না। ডি খ বিবৃতিটি ক বিবৃতির কারণ, এটা বলা যেতে পারে। এ জেলার মধ্যে এমন কোনো বিষয় লোক নেই যে সে জয়রাম মুখোপাধ্যায় দ্বারা উপকৃত হয়নি, এটা হচ্ছে খ বিবৃতি। আর এটা কারণ হচ্ছে সেই কারণেই জয়রাম মুখোপাধ্যায়কে সকলে চেনে, এটা আমরা বলতেই পারি। যে কথা যে ওই নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী তারা দুজনে বলেছিলেন। তাহলে আমরা এই 2 নম্বর প্রশ্নের বহু বিকল্পীয় প্রশ্নে আমরা ডি বিকল্পটি নিচ্ছি। চলো ডি বিকল্পটি আমরা গোল করে দিই। একটু সময় নিয়ে ধৈর্য ধরে এটা সুন্দর করে পরিপূর্ণ গোল করবে। এর পরের প্রশ্নে যাই, ঠিক উত্তরটি নির্বাচন করো। দেখো, জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়াই বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। এই উক্তিটির মধ্যে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় তা কি কি? তিনি 4টি বিকল্প আমরা দেখছি। এ আভিজাত্যের গৌরব, বি ঈর্ষাপরায়ণতা, সি হিতাহিত জ্ঞান শূন্য অভিমান, এবং ডি স্বভাবের উগ্রতা। আভিজাত্যের গৌরব নয়, ঈর্ষাপরায়ণতা তো নয়, কারোর প্রতি তার ঈর্ষা ছিল না, এবং স্বভাবের উগ্রতা পুরোপুরি বলা যায় না, খানিকটা অভিমান, যে 20 বছর তাদের বাড়ি কাজ করেছে তিনি এটা করলেন না। এবং আমরা এই হিতাহিত জ্ঞান শূন্য অভিমানী মানুষটিকে গোটা গল্পেই চিনেছি। এক্ষেত্রেও সেই হিতাহিত জ্ঞান শূন্য অভিমান। 2000 টাকা দিয়ে হাতে কিনবেন কিনা, যাবেন কিনা, কি করে যাবেন, এসব সম্পর্কে তার ধারণা নেই। তাহলে গল্প পড়ে আমরা যে বোধে উপনীত হয়েছি তার থেকে সি বিকল্পটি নিচ্ছি। তাহলে 3 তার সি। হয়ে গেল। এরপরে আমরা আরো একটি প্রশ্ন দেখে নেব। চলো, যথাযথ ক্রম অনুযায়ী ঠিক বিকল্পটি নির্ণয় করো। ক্রম এই জন্যই বলছিলাম ছেলে মেয়েদের, যে বারবার করে বলছিলাম যে অনেকবার পড়ো, পড়তে পড়তে প্রায় মুখস্থ হয়ে অন্তত কি প্রসঙ্গে বলা হয়েছে, কার পর কি কোন প্রসঙ্গ এসছে সেটা তোমরা বুঝতে পারবে। এখানে দেখি ক্রম কিরকম ভাবে আমরা করব। অবশেষে এক স্থানে বিবাহে স্থির হইল, ওর মুখ দিয়ে যে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথা নিষ্ফল হওয়ার জো আছে। সন্ধ্যাবেলা মশমশ করিয়া আদরিণী ঘরে ফিরিয়া আসিল, ইহার পর আর তিনি কাছারি যান নাই। আমরা 7টি পরিচ্ছেদ পরপর পড়েছি। সেটা পড়তে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে 4টি বিবৃতি দেওয়া হয়েছে সেই বিবৃতির প্রথম ক্রমেই থাকবে এই যে 4 নম্বর, ইহার পর আর তিনি কাছারি যান নাই। ওই যে মোকদ্দমা হয়েছিল খুনের দায়রা আদালতে, তারপর তিনি কাছারি যাননি। তাহলে প্রথমে আসবে 4, পেন্সিল দিয়ে পাশে লিখে রাখতে পারো যে প্রথমটা হচ্ছে 4, তারপরে দেখে কি অবশেষে এক স্থানে বিবাহে স্থির হইল, এইটা হবে তার পরে। এরপরে বিবাহে স্থির হওয়ার পরে মুখ দিয়ে যে ব্রহ্মণা, তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা মশ করে আদরিণী ঘরে, ওই যে পয়লা বৈশাখ বিবাহে স্থির হয়েছিল, পয়লা বৈশাখ আদরিণী ফিরে এলো, তাহলে এরপর হবে 3, এবং অবশেষে এক স্থানে ওটার পরে 3, এবং তারপরে ওর মুখ দিয়ে যে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথা কি নিষ্ফল হওয়ার জো আছে। এইটা বন্ধুরা তখন বলছে যে তিনি তো মুরগিখোর ব্রাহ্মণ নন, ওই যে জায়গাটা যে আছে, এই ধরনের কথা তখনকার দিনে বলা হতো, সেই রকম কথা বলেছেন তার বন্ধুরা। তাহলে কিরকম হবে ক্রমটা? প্রথমে 4, তারপরে 1, তারপরে 3, তারপরে 2। আমরা দেখে নিই এবিসিডি এই বিকল্পের মধ্যে কোনটাতে আছে। এ তে নেই, বি তে নেই, সি তেও নেই, ডি বিকল্পে দেখছি 4, 1, 3, 2। তার মানে শেষের যথাযথ ক্রম অনুযায়ী ঠিক বিকল্প হলো ডি বিকল্প। আর আমরা 4-এর ডি তে চলে যাব। এইরকম ভাবে আরো নানা প্রশ্ন আসতেই পারে, নানা ধরনের প্রশ্ন। তোমরা একটু দেখে সময় নিয়ে বুঝে এইগুলি করো, খুব তাড়াহুড়ো করে করো না, কারণ একবার যদি এই ওয়েমার শিট ফিল আপ করে ফেলো তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবে না। তাই তোমরা সুন্দর করে ধরে যত্ন নিয়ে পড়ে এটা করবে, এবং আশা করি তোমরা সকলেই গল্পটা খুব ভালো করে পড়ে তোমরা উত্তর করবে। অনেক শুভেচ্ছা রইল তোমাদের জন্য।